ক্যানিং এর দিকে নজর রাখা যাক। ক্যানিং এ শাসক নেতাকে খুনের হুমকি। গোপালপুরে পঞ্চায়েত প্রধানকে পিস্তলের ছবি পাঠানো হলো হোয়াটসঅ্যাপে, এবং ছবি পাঠিয়ে শুধু নয়, ছবি পাঠিয়ে ক্ষান্ত নয়, ছবি পাঠিয়ে অডিও বার্তা দেওয়া হলো। শুনুন সেই কি আছে অডিও বার্তা। তোমার জন্য খুব শর্ট টাইমের মধ্যে একটা গিফট পাঠিয়ে দেবো, ঠিক আছে? টেনশন কিছু নেই। যেটা দেখেছিলে ওটা তোমার ট্রেলারটা দেখিয়েছি, শুধু পিকচারটা বাকি আছে। ওটা তোমার খুব এলএনডি দেখিয়ে দেবো, ঠিক আছে? চাপ নেওয়ার কিছু নেই। অনুপ রয়েছে টেলিফোন লাইনে। প্রতিনিধি অনুপ, এ তো সিনেমার ডায়লগের মতো। ছবি পাঠিয়ে দিয়ে পিস্তলের ছবি পাঠানো হলো হোয়াটসঅ্যাপে, তারপর অডিও বার্তা দেখে নেব, গিফট পাঠানো হয়েছে, কিন্তু নেপথ্যে কে বা কারা কি জানতে পারছো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? অনুপ, শোনা যাচ্ছে? প্রিয়াঙ্কা, ঘটনা হচ্ছে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছার মন্ডল। তিনি কিন্তু এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন। তারপরে তিনি কিন্তু এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন। ক্যানিং থানার অভিযোগ দায়ের করার পরে ক্যানিং থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে ইতিমধ্যে কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। কে বা কারা পাঠিয়েছে তিনিও কিন্তু এখনো কিন্তু তা উদ্ধার করতে পারেননি। তার গতকাল রাতেই কিন্তু তার ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা আসা হয়, তাকে একটি গিফট পাঠানো হয় বলে, এমনই হচ্ছে একটি আগ্নেয়াস্ত্রের ছবিও পাঠানো হয়েছে। এই ঘটনায় তিনি একদিকে যেমন নিরাপত্তার অভাব বোধ করছেন, অন্যদিকে আতঙ্কে রয়েছেন। কারণ গত কয়েক বছর আগেই ক্যানিং এর গোপালপুরে 3 জন তৃণমূল কর্মী কিন্তু খুন হয়েছিল প্রকাশ্য দিবালোকে। এলোপাতাড়ি গুলি করে এবং কুপিয়ে খুন করা হয়েছিল। সেই ঘটনার পরে কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন তিনি। ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাস তিনিও জানিয়েছেন এই ঘটনায় তাকে পঞ্চায়েত প্রধান তিনি জানিয়েছেন, এবং তিনি কিন্তু প্রশাসনিক দিক দিয়ে সব দিকেই নজর রেখেছেন এবং এই ঘটনা কারা ঘটিয়েছে তারও তদন্ত নির্দেশ দিচ্ছেন বলে তিনি এমনই কিন্তু জানিয়েছেন। তবে এই ঘটনায় তিনি কিন্তু একদিকে যেমন আতঙ্কে রয়েছেন, খবর ছড়িয়ে পড়তে এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে কিন্তু পঞ্চায়েত প্রধানকে এভাবে খুনের হুমকি দেওয়া হলো, কি মনে করা হচ্ছে? কোনো রাজনৈতিক শত্রুতা, কোনো পারিবারিক শত্রুতা, কোনো ব্যবসায়িক শত্রুতা, কি হতে পারে? দেখো, তিনি যেটা জানিয়েছেন যে তারা কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। কারণ তিনি যেভাবে এলাকায় চলাফেরা করেন বা যেভাবে মানুষের সঙ্গে মেশেন, তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন যে আমার কোনো শত্রু নেই। সেই ঘটনায় কিন্তু তিনি কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছেন। কে বা কারা এই ঘটনা ঘটালো সেটাও কিন্তু তিনি কিন্তু এখনো কিন্তু হচ্ছে নিশ্চিত করে বলতে পারছেন না। কারণ তিনি একটাও জানিয়েছেন যে তিনি কিন্তু একাই চলাফেরা করেন, কারণ তার যে এলাকায় যে হচ্ছে সুনাম রয়েছেন বা যেভাবে মানুষের পাশে থাকেন, সেই জন্যই কিন্তু তার কোনো হচ্ছে শত্রুতা আছে বলে তিনি মনে করেন না। তবে এই ঘটনার পরে কিন্তু তিনি কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং নিরাপত্তার অভাব বোধ করছেন। প্রিয়াঙ্কা, বেশ। কি মেসেজ পাঠিয়েছে আপনাকে? একটা বন্দুকের ছবি দিয়েছে আর হুমকি দিচ্ছে, মারালের হুমকি। প্রচন্ড আতঙ্কে আছে, আমি নিরাপত্তা চাইছি। দুশ্চিন্তার মধ্যে আছি। যত নির্বাচন এগিয়ে আসবে তত আমাদের বিরোধীরা যারা আছে বা যারা এই ধরনের কাজ করে বেড়ায়, তারা চক্রান্ত করে আমাদের দলের কর্মীদের উপর অত্যাচার করবে বা খুন করবে। আমি তাই ক্যানিং থানা প্রশাসনকে জানিয়েছি যে এই ব্যাপারটা তদন্ত করার জন্যে, এবং আমরা চাইব যে আমাদের দল কেন কোনো একটিও মানুষের যেন কোনো দিন কোনো দুর্ঘটনা না ঘটুক। খুনিরা তারা যেন কোনো চক্রান্ত করে কোনো মানুষকে যেন হত্যা না করতে পারে, তার ব্যবস্থা নেওয়ার জন্য।